হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের একটা পরিপূর্ণ টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে শিখেছিলেন, যেটা ছিল আমাদের অবজেক্ট রিমুভ, এবং সেটা আপনারা অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আপনি আমার ভিডিওটা অবশ্যই চেক করে আসবেন। আমি আমার ভিডিও লিঙ্কটি আই বাটন অথবা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে অবশ্যই চেক করে ভিডিওটি দেখে নেবেন। আজকের এই ভিডিওতে ফটোশপের যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেখানো হবে সেটা হলো জুয়েলারি রিটাচিং বা জুয়েলারিকে হাইলাইট করা। আপনি হয়তো বা এই সম্পর্কে জেনে থাকবেন, বা যদি নাও জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের জুয়েলারি রিটাচিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়েলারি শপগুলোকে ডেকোরেটেড করা হচ্ছে, বা আপনি বিভিন্ন ধরনের ব্যানার বা বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু আমাদের জুয়েলারি রিটাচিং এর মাধ্যমে করা হচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো আমাদের করা হচ্ছে এগুলো আপনি কিভাবে করবেন? তার জন্য আপনার ফটোশপ খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, এবং এই ফটোশপের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই জুয়েলারি রিটাচিংটা করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি জুয়েলারি রিটাচিংটা করবেন এবং জুয়েলারিকে হাইলাইট করবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকে ফটোশপে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখানো হবে সেটা হলো জুয়েলারি রিটাচিং বা জুয়েলারিকে হাইলাইট করা। আপনারা অনেক সময় দেখে থাকবেন কোনো একটা, যদি আপনি জুয়েলারির দোকানে যান সেখানে দেখবেন যে সামনে কোনো একটা ব্যানার বা পোস্টার বা ভিতরে কোনো কিছু একটা টানানো আছে, যেটাতে আপনি দেখবেন যে জুয়েলারিগুলোকে হাইলাইট করা হয়েছে এবং সাথে যে মডেলটা আছে বা আপনার যে উইমেনটা আছে সেটাকে কিন্তু দেখবেন যে একটু ঝাপসা করা হয়েছে বা একটু ঘোলাটে করা হয়েছে, এরকম আপনারা দেখে থাকবেন। আবার অনেক সময় দেখবেন যে ফেসবুকে অ্যাডের জন্য বা ধরেন ইনস্টাগ্রাম অ্যাড বা আপনার যে বিজনেস যে অ্যাডগুলো আছে বা আপনার কোম্পানিকে যখন আপনি প্রমোট করতে চাচ্ছেন, যে আপনার যে জুয়েলারিগুলো আছে সেগুলোকে আপনি শো করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার কী করা লাগতে পারে, অনেক সময় আপনার যে জুয়েলারিগুলো আছে সেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতে পারে। ধরুন আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, বা ধরুন আপনি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি জাস্ট একটা অ্যাড তৈরি করলেন, সেটাকে আপনি প্রমোট করলেন। এই যে কাজগুলো আছে এই কাজগুলো আপনারা জাস্ট ফটোশপের মাধ্যমে খুব সহজেই করতে পারেন। তাই ফটোশপের মাধ্যমে আপনারা এই কাজগুলো কিভাবে করবেন সেই সম্পর্কে সমস্ত গাইডলাইন থাকবে আমার পুরো ভিডিওতে। তো চলুন সেই জুয়েলারি রিটাচ বা জুয়েলারিকে হাইলাইট কীভাবে করা যায় তা আমরা একে একে দেখে নিই। এটা দেখার জন্য আমি প্রথমে একটা ইমেজকে অন করে নিই। ধরুন আমি এই ইমেজটাকে অন করে নিলাম। দেখুন এই ইমেজটাতে আমাদের কিছু জুয়েলারি আছে, যেমন ধরুন এখানে কানে বা আপনার গলায় বা আপনার দেখুন এখানে টিকলিতে বা নাকে, এখানে কিছু আমাদের জুয়েলারি আছে। আমরা চাচ্ছি কি যে এই যে উইমেনটা আছে সেটাকে আমরা জাস্ট একটু ঝাপসা করে দেবো বা কিছু একটা ঘোলাটে করে দেবো বা কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। আমরা যে জুয়েলারিটা আছে সেটাকে আমরা হাইলাইট করব, যাতে আমাদের জুয়েলারিটা প্রপারলি বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের নিশ্চয়ই ফটোশপের বেসিক যে ভিডিওগুলো ছিল সেটা আপনারা অবশ্যই প্রপারলি দেখেছেন, এবং সেখান থেকে আপনারা অবশ্যই জানেন যে একটা ইমেজকে কীভাবে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। তো সেটা দুইভাবে করা যেতে পারে। সেটা আপনারা কী করতে পারেন, জাস্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনারা কী করতে পারেন, এখানে ডিস্যাচুরেট করতে পারেন। ডিস্যাচুরেট করার পরে দেখবেন যে এখানে আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখুন আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এবার আপনি চাইলে শর্টকাটও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা Ctrl+Z দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে আপনি কি করবেন, এখান থেকে Shift+Ctrl+U প্রেস করুন, দেখবেন যে আমাদের ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আপনি এই ইমেজটাকে যে কোনোভাবে রাখতে পারেন। আপনি চাইলে একেবারে অনেক কালো করে জাস্ট আপনি জুয়েলারিটাকে হাইলাইট করতে পারেন, বা আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখে করতে পারেন, আপনার ঠিক যেভাবে ভালো হয়, ঠিক আছে। তো এবার এই জুয়েলারিটাকে হাইলাইট করার জন্য আমরা একটা টুলের কিন্তু ব্যবহার অবশ্যই আমরা শিখেছিলাম ফটোশপের বেসিক টুলে। এটা ছিল হিস্টোরি ব্রাশ টুল বা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, যেটা সম্পর্কে ফটোশপের বেসিকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি। তাই সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখে আসবেন। সেই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই ওই টুলটার ব্যবহার প্রপারলি করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি সেই টুলটার কাছে চলে যাই। এবার আমাদের এই যে ইমেজটাকে আমরা কি করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। তো আমাদের উদ্দেশ্যটা মূলত কি, আমাদের জুয়েলারিটাকে হাইলাইট করা। তো এই জন্য আমি এই ইমেজটাকে একটু জুম করে নিই। জুম করার পর এবার দেখুন আমি জাস্ট এখান থেকে শুরু করতেছি। এটা করার জন্য আপনারা জাস্ট কী করবেন, আমাদের যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা ছিল সেই ব্রাশ টুলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ব্রাশ টুলটাকে আমি সিলেক্ট করলাম, এবং আপনার পছন্দ মতো আপনার ঠিক যতটুকু দরকার ততটুকু আপনি সাইজ বড় বা ছোটো করে নেন। ওই যেমন আমি এইটুকু রাখতেছি। এইটুকু রাখার পর জাস্ট আপনি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এখানে ফরগ্রাউন্ড হিসেবে রাখবেন এবং হোয়াইটটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবেন। তারপরে আপনি জাস্ট কী করবেন, ওই যে ইমেজটা আছে সেই ইমেজটা ঠিক যে জায়গায় আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেখানে গিয়ে আপনি ড্র্যাগ করতে থাকুন। দেখুন আমি এইখানে হাইলাইট করতে চাচ্ছি, তো এইখানে আমি ড্র্যাগ করতেছি। যখন আপনি ড্র্যাগ করবেন আপনি দেখতে পাবেন যে ওই যে ইমেজটা আমাদের ছিল সেই ইমেজটাতে জাস্ট ওই যেটুকু আমি ড্র্যাগ করতেছি জাস্ট সেইটুকু কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে। দেখুন এইখানে কিন্তু যে আমাদের যে এটা ছিল জুয়েলারিটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে হাইলাইট হচ্ছে। তো এইভাবে আপনি পুরো জুয়েলারিটাকে হাইলাইট করে ফেলুন। ধরুন আমি এখান থেকে এইটুকু পুরোপুরি করতেছি। যেখানে আপনার সমস্যা মনে হবে সেখানে আপনি জাস্ট Ctrl+Z দিয়ে আপনি একটু ব্যাক স্পেস প্রেস করে নেবেন, এবং আপনার পছন্দ মতো আপনি সাইজটাকে ছোটো বড়ো করে নেবেন।
ওকে, তাহলে দেখুন যে আমাদের ফাইনালি রিটাচিং করা হয়ে গেল। তাই আমরা ইমেজটাকে একটু জুম আউট করে দেখাই। দেখুন, এবার আপনি ইমেজটার ক্ষেত্রে একটু খেয়াল করুন যে আমাদের পূর্বের ইমেজটা কী ছিল এবং এখনকার বর্তমান ইমেজটা কী আছে। আমাদের পূর্বে যে ইমেজটা ছিল সেই ইমেজটাতে আমরা টোটাল একটা উইমেনকে বা টোটাল একটা মডেলকে আমরা জুয়েলারি পরা অবস্থায় প্রপারলি দেখেছিলাম, বাট সেইখানে আমাদের মানে মডেলটাও চোখে পড়তেছিল, জুয়েলারিটাও চোখে পড়তেছিল, যার কারণে আমরা প্রপার ফোকাসটা আমরা জুয়েলারির উপর দিতে পারতেছিলাম না। এবার আপনি দেখুন এইখানে কিন্তু মডেলকে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে রেখে একেবারে তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বা আপনি চাইলে যে কোনোভাবে করে আপনি সেই জুয়েলারিটাকে রিটাচ করছেন, মানে আপনি জুয়েলারিটাকে হাইলাইট করতেছেন, যার কারণে এই ছবিতে জুয়েলারিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে একটা ইমেজের বা কোনো একটা ব্যানারের বা কোনো একটা পোস্টারের বা কোনো একটা জুয়েলারি শপের জন্য আপনি চাইলে জুয়েলারি রিটাচ করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে, ধরুন যে কোনো একটা জুয়েলারি আছে যেটাকে হয়তো বা আপনাকে বলতেছে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিতে, মানে কি পিএনজি করে দিতে, বা অনেক ক্ষেত্রে বলতে পারে যে আপনি এই ইমেজটাতে মানে পিএনজি করে দেন, আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। তো সেক্ষেত্রে আপনার হতে পারে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে বলতেছে বা আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে বলতেছে, ঠিক মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেটা হতে পারে, তাই না? আপনারা জানেন যে পিএনজি ইমেজে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো সেইটার ক্ষেত্রে আমরা আরেকটা ইমেজকে বেছে নিই। ধরুন আমাদের এখানে আরেকটা ইমেজ আছে, এই যে ইমেজটাতে আমরা জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, এইটাকে ঠিক মানে তেমন একটা কিন্তু আমাদের দেখুন যে হাইলাইট কিন্তু হচ্ছে না, বা আমাদের তেমন একটা প্রপার ভালো কিন্তু লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই ইমেজটাকে জাস্ট আমরা এখান থেকে যদি কেটে বা এখান থেকে যদি জাস্ট শুধু এই জুয়েলারিটাকে নিয়ে আমি যদি কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বসাই বা যদি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ডে বসাই, সেটা দেখবেন অবশ্যই এইটা থেকে বা এই ইমেজটা থেকে কিন্তু ভালো লাগতেছে। ওকে, এই যে বিষয়গুলো আমাদের আছে, আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে সিলেকশনের বিষয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুলের ব্যবহার করতে হবে। কেননা পেন টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজটা একেবারে প্রপারলি নিখুঁত হবে। যখনই আপনার কাজটা নিখুঁত হবে তখন অবশ্যই আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে, এবং যখনই ক্লায়েন্ট সন্তুষ্ট হবে তখন তো বুঝতেই পারতেছেন কী হবে। তাহলে চলুন আমরা এই কাজটাকে আমরা পেন টুল দিয়ে করি। ওকে, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, যে এইখানে দেখুন একটা অপশন আছে শেপ, আর একটা আছে পাত। তো আপনি এখান থেকে কী করবেন, পাতে ক্লিক করবেন। পাতে ক্লিক করার পর জাস্ট কী করবেন, এই যে আমাদের জুয়েলারিটা আছে আপনি জাস্ট এখানে জুম করবেন। জুম করলে আপনার কী হবে, কাটতে সুবিধা হবে। তো এটা দিয়ে আপনি কী করবেন, পেন টুলের সাহায্যে এই ইমেজটাকে আপনি প্রথমে আলাদা করে নিন। তাই পেন টুলের মাধ্যমে আমি আপনাদের ইমেজটাকে প্রথমে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিই, দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো ওকে সিলেকশন করার পর জাস্ট আমরা এই ইমেজটাকে ছোটো করে নিই। দেন আমরা অবশ্যই জানি যে সিলেকশন করার পর আপনাদের কী করতে হবে, জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করবেন। কন্ট্রোল এন্টার প্রেস করার পর দেখবেন যে আপনি যে জায়গাগুলো সিলেক্ট করেছেন সেই জায়গাগুলো একেবারে প্রপারলি সিলেক্ট হয়ে গেছে। এবার সেখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার মাস্কে প্রেস করুন। লেয়ার মাস্কে প্রেস করার পর দেখবেন যে আপনার ইমেজটাতে ঠিক যতটুকু আপনি রাখতে চাচ্ছেন বা যে জুয়েলারিটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেই জুয়েলারিটা এখানে আছে, বাকিটুকু কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। এবার আপনি চাইলে এই ইমেজটাকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। তো সেটা কীভাবে হতে পারে, আপনি এখান থেকে একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন। দেন এই লেয়ারটাকে আপনি এখান থেকে নিচে নিয়ে যান। নিচে নেওয়ার পর দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপনি দেন। দেখুন এইখানে আমাদের একটা আছে ফরগ্রাউন্ডের কালার আছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের কি হোয়াইট। ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা ইউজ করবো কি অল্টার ব্যাক স্পেস শর্টকাট কি, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা ইউজ করবো কি কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, তো কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করুন, দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। এবার আপনি আগের ইমেজটা খেয়াল করুন এবং এই ইমেজটাতে একটু খেয়াল করুন, দেখবেন আপনার এই ইমেজটা কিন্তু একটু মানে এই যে আমাদের ইমেজটা ছিল মানে আপনার জুয়েলারিটা যেটা ছিল সেটা কিন্তু আপনার একটু প্রপারলি ফুটে উঠেছে। দেখুন আপনি যদি এটা একটু ছোটো করেন বা আপনি যদি আস্তে আস্তে রিসাইজ করেন, দেখবেন যে এই ইমেজটাতে জুয়েলারিটা বা আপনি যদি এখানে কিছু একটা টেক্সট লিখে দেন তাহলে দেখবেন যে জুয়েলারিটা কিন্তু আগের যে ইমেজটা ছিল সেই ইমেজটা থেকে বেশি ফুটে উঠেছে। তো এইভাবে আপনি চাইলে একটা জুয়েলারিকে কিন্তু হাইলাইট করতে পারেন, বা আপনি চাইলে একটা জুয়েলারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এটাকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বা ইউটিউবে যোগাযোগ করুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।